ইসকনের সে ভাড়াটে গুন্ডারা আমাদের উপর চওড়া হয় এবং এলোপাথারি আমাদেরকে মারধর করতে থাকে। তথাকথিত প্রভু আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে দাবি করেন যে এই উদ্দেশ্য ও ভাঙচুর কার্যক্রম নাকি মাননীয় মেয়রের অনুমতি ও নির্দেশে পরিচালিত হচ্ছে। নগরীর নন্দনকানন এলাকায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে ইসকন কর্তৃক সাধারণ সনাতনীদের উপর হামলা, দীর্ঘদিনের বিরোধ, নিরাপত্তাহীনতা ও সাধারণ বসতবাড়ির বাসিন্দাদের হয়রানির প্রতিবাদ জানিয়েছে হামলার শিকার ভুক্তভোগীরা। শনিবার সকালে লোকনাথ মন্দির প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। নন্দনকানন, প্রথমগল্লি ও লোকনাথ ধাম এলাকায় আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। ধর্মের লেবাস গায়ে দিয়ে যারা গুন্ডা বাহিনী পুষছে এবং সাধারণ সনাতনী পরিবারের জমি দখল করতে রক্ত পেয়ে হামলা চালাচ্ছে, তারা যাই হোক না কেন কোনো ধর্মীয় সংগঠন হতে পারে না। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী রাকেশ দাস দাবি করেন, মধ্যরাতে ইসকন সদস্যদের নেতৃত্বে বহিরাগত বেশ কিছু সন্ত্রাসীরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে হিন্দুদের জমি ও মন্দির জবরদখলের চেষ্টায় তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। গত 5/6/2026 তারিখ দিবাগত রাত আনুমানিক 2:26 মিনিটে ইসকনের ভেতরে আগে থেকে জড়ো হয়ে রাখা 300 থেকে 400 জন বহিরাগত ভাড়াটে গুন্ডা নিয়ে সম্পূর্ণ ফিল্মি স্টাইলে সোমেন পালিতের ভূমি দখলের উদ্দেশ্যে এক তাণ্ডবলীলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয়। হামলাকারীরা প্রত্যেকের মুখে কালো মাস্ক পরিধান করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। হামলা এবং অবরোধ ও পান্নাসের হুমকি দিয়ে মধ্যরাতে যখন তারা সোমেন পালিতের বসতঘর ভাঙা শুরু করে, তখন শব্দ পেয়ে আমি এবং মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যাই। আমরা সেখানে প্রবেশ করা মাত্রই ইসকনের সে ভাড়াটে গুন্ডারা আমাদের উপর চওড়া হয় এবং এলোপাথারি আমাদেরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং টানা প্রায় 1.5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে তাদের ওয়াশরুমের মধ্যে বেঁধে রাখে। সেখানে আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং সেই নৃশংস হামলায় নন্দনকানন লোকনাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রতন কুমার বিশ্বাস, প্রকৌশলী রাহুল বিশ্বাস এবং মিল্টন বিশ্বাসকে মারাত্মকভাবে জখম করেছেন। যখন আমরা তাদের এই বেআইনি কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং রাতের আধারে ঘর ভাঙার কারণ জানতে চাই, তখন নিজেদের অপরাধ ঢাকাতে তারা একটি অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ও বানোয়াট দাবি করে তাদের এক তথাকথিত প্রভু আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে দাবি করেন যে এই উদ্দেশ্য ও ভাঙচুর কার্যক্রম নাকি মাননীয় মেয়রের অনুমতি ও নির্দেশে পরিচালিত হচ্ছে। ঘটনার সময় পরিস্থিতির বেগতিক দেখে স্থানীয় প্রতিবেশীরা 999-এ কল করে প্রশাসনকে অব্যাহতি করলে সেখানে উপস্থিত কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং কোতোয়ালি থানার শ্রদ্ধেয় ওসি সাহেবের কাছ থেকে আমরা ভুক্তভোগীরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রতন কুমার বিশ্বাস, প্রকৌশলী রাহুল বিশ্বাস, মিল্টন বিশ্বাস সহ ভুক্তভোগী আরো অনেকেই উপস্থিত ছিলেন। গত রাতের এই বর্বরচিত্তে হামলার পর এলাকার পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং উত্তপ্ত হয়ে ওঠে। নন্দনকানন, প্রথমগল্লি ও লোকনাথ ধাম এলাকার সাধারণ বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শান্তি বিঘ্নকারী বহিরাগত গুন্ডাদের এই এলাকা থেকে চিরতরে অপসারণ করতে হবে। আমরা আশা করি প্রশাসনের কোনো পক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে বা কোনো চাপের মুখে নীতি স্বীকার না করে নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। অন্যথায় এলাকাবাসী ও পুজোজ্জীবন পরিষদ সাধারণ মানুষের অধিকার রক্ষায় আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।